হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো কপি ট্রেডিং সম্পর্কে। তো আপনাদের মধ্যে থেকে অনেকেরই আগ্রহ ছিল কপি ট্রেডিং সম্পর্কে, কিভাবে কপি ট্রেডিং করে, কিভাবে কপি ট্রেডিং করতে হয়, কপি ট্রেডিং করতে হলে কোন কোন দিক খেয়াল রাখতে হয়, না হলে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। এগুলো সব কিছু জানবো আজকের ভিডিওতে। আপনার যদি কপি ট্রেডিং সম্পর্কে আগ্রহ থেকে থাকে কিংবা আপনি কপি ট্রেডিং করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনি কপি ট্রেডিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো আজকে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফরেক্স হেল্প বিডি ও এক্সএম এর সমন্বয়ে এই মুহূর্তে চলতেছে ফরেক্স হেল্প বিডির নিউ ইয়ার কন্টেস্ট। এই কন্টেস্টে অংশগ্রহণ করে এক লট পুরা করে আপনারা ক্র্যাশ প্রাইজ জিতে নিতে পারেন। বিস্তারিত থাকতেছে ভিডিও ডেসক্রিপশনে। তো চলুন ভিডিওর মেন টপিকে চলে আসা যাক। তা আমার কাছে মনে হয় যে ফরেক্সের কপি ট্রেডিং বলেন কিংবা সিগন্যাল ফলো করে ট্রেড করা বলেন কিংবা রোবট দিয়ে ট্রেড করা বলেন, এগুলো একবারে লাস্টের অপশন। যা আপনি কোনোভাবেই ফরেক্স মার্কেটে ভালো করতে পারতেছেন না, অনেক চেষ্টা করছেন, তখন আপনারা এইদিকে আসতে পারেন। তবে কপি ট্রেডিংয়ে কিংবা সিগন্যাল ফলো করে কিংবা রোবট দিয়ে ট্রেড করে যে আপনি খুব ভালো করে ফেলবেন, এই ক্ষেত্রেও কিন্তু না। এই ক্ষেত্রেও আপনাকে একটা ডিপ অ্যানালাইসিস করতে হবে, তখনই আপনি এই সিগন্যাল ফলো করে ট্রেড করা কিংবা রোবট দিয়ে ট্রেড করা কিংবা কপি ট্রেডিং করে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কপি ট্রেডিং করতে হলে কিছু কিছু জিনিস আপনি যদি একটু খেয়াল রাখেন, তাহলে ওই জিনিসগুলো যদি মেনটেন করেন, তাহলে আপনি কপি ট্রেডিং থেকেও একটা সাকসেসফুল ভাবে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবেন। তো প্রথমে আমরা জানি যে কপি ট্রেডিংটা আসলে কি জিনিস। কপি ট্রেডিং হলো, ধরেন আমি এখানে একটা ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদেরকে। এই অ্যাকাউন্টে $500 ব্যালেন্স আছে। তো এই অ্যাকাউন্টে আমি ট্রেড করতেছি এবং ট্রেড করে প্রফিট করতেছি। এখন আপনি চাচ্ছেন যে আমার এই অ্যাকাউন্টটাকে ফলো করতে, কারণ সিগন্যাল দিয়ে ট্রেড করলে কি হয় যে আপনি একটা সিগন্যাল দিল, সিগন্যাল দিতে দিতে ওই ট্রেডটা প্রফিটে চলে গেল, আপনি অনেক টিপস মিস করে ফেললেন, কিংবা যেই টাইমে সিগন্যাল আসলো সেই টাইমে আপনি অনলাইনে থাকলেন, ওই সিগন্যালটাতে ট্রেড আপনি ওপেন করতে পারলেন না, তখন কি হলো, আপনার লস হয়ে গেল। আর অন্যান্য যেই সিগন্যাল আপনি ফলো করলেন সেটাতে লস হয়ে গেল। তো আপনি সিগন্যাল প্রপারভাবে ফলো না করার কারণে আপনি লস করে ফেললেন। আর কপি ট্রেডিংয়ে এই সুযোগটা নাই, যেহেতু আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি কপি হয়ে যাচ্ছে। মানে ধরেন এই অ্যাকাউন্টে আমি একটা ট্রেড ওপেন করলাম, তো 0.01-এ একটা ট্রেড ওপেন করলাম কিংবা 0.05-এ একটা ট্রেড ওপেন করলাম। এই ডেমো অ্যাকাউন্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। তো ধরেন এখানে আমি একটা বাই ট্রেড ওপেন করলাম। এই অ্যাকাউন্টটাকে যারা কপি করে থাকবে তাদের সবার অ্যাকাউন্টে একটা বাই ট্রেড ওপেন হয়ে যাবে, এবং এখানে যার মেন অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টে যদি ধরেন $5,000-ও থাকে কিন্তু আপনি ইনভেস্ট করছেন $500, সেক্ষেত্রে ওই পার্সেন্টেজ অনুযায়ী আপনার অ্যাকাউন্টটা কপি করতে থাকবে। ধরেন সে 5 লটে ট্রেড ওপেন করছে, আপনার ট্রেড ওপেন হবে 0.05-এ। এভাবে অটোমেটিকলি এই ভলিউমটা সেট হয়ে যাবে, এবং সে যখন প্রফিটে ট্রেড বন্ধ করে দিবে তখন আপনার ট্রেডটাও বন্ধ হয়ে যাবে। তো মোটামুটি কোনো প্যারা নাই, আপনাকে শুধুমাত্র একটা অ্যানালাইসিস করে বের করে নিতে হবে যে কে সবচাইতে ভালো ট্রেডার, যে কম রিস্ক নিয়ে সবচাইতে বেশি প্রফিট করতেছে এবং কন্টিনিউ প্রফিট করে যাচ্ছে। এরকম একটা অ্যাকাউন্ট আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই অ্যাকাউন্টটাকে কপি করতে হবে, এবং সেই অ্যাকাউন্টে ইনভেস্ট করে দিলে আপনার কাজ শেষ। এরপরে আপনার কাজ হবে মনিটরিং করা, যে হ্যাঁ এই ঠিকমতো এই ট্রেডগুলো কপি হচ্ছে কিনা, কিংবা আপনার একটা লসের পার্সেন্টেজ আপনি ঠিক করে দিলেন, সে এত পার্সেন্টের বেশি লস হয়ে গেলে তখন আপনার অ্যাকাউন্টটা আর কপি হবে না। খুব সিম্পল জিনিস। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে এক্সনেসের একটা সোশ্যাল ট্রেডিং বা কপি ট্রেডিং নামে অপশন আছে, সেই অপশনটাই আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এক্সনেসের। সেই লিঙ্কে এসে আপনারা প্রথমে একটা কাজ করবেন। আপনার যদি এক্সনেস ব্রোকারে কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে লিঙ্কে ক্লিক করে এসে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রিজিয়ন বাংলাদেশ সিলেক্ট করবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড সেট করে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। করার পরে exnes.com-এ আসার পরে, মোড়ে আসার পরে এক্সনেস সোশ্যাল ট্রেডিং নামে যে অপশন আছে, এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে আসার পরে আপনারা দেখবেন যে অসংখ্য প্রোফাইল আছে যাদের পোর্টফোলিও এখানে সাবমিট করা আছে, যাদের রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতেছে, এবং সেই অ্যাকাউন্টটা আপনি কপি করে আপনিও সেই প্রফিটের একটা ভাগিদার হইতে পারবেন। তো এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাবো। এবং এক্সনেস কেন দেখাচ্ছি, কারণ এক্সনেসে যদি আপনি আপনার পোর্টফোলিও সাবমিট করতে চান, কিংবা এই লোকটা যে পোর্টফোলিওটা সাবমিট করেছে এর জন্য এক্সনেসে রিয়েল অ্যাকাউন্টে মিনিমাম $500 ডিপোজিট করা লাগে। তাহলে সে যখন তার রিয়েল অ্যাকাউন্টে $500 ডিপোজিট করে ট্রেড করতেছে, সে যখন লস করবে তার কিন্তু রিয়েল মানি লস হবে, ডেমোর কোনো কিন্তু এখানে সুযোগ নাই।
এর জন্য আমি এক্সনেসটাই দেখাচ্ছি, এবং এক্সনেসে কপি করা সবচাইতে সহজ। তো কপি ট্রেডিং করতে হলে এখন আপনাকে কি করতে হবে, এরকম একটা পোর্টফোলিও বের করতে হবে যেই পোর্টফোলিওটা কম রিস্ক নিয়ে বেশি প্রফিট করতেছে, কিংবা কন্টিনিউ প্রফিট করতেছে, ব্যালেন্স জিরো করতেছে না। তো উদাহরণ হিসাবে বলা যায় যে ধরেন এখানে দেখাই যে এখানে অনেক ধরনের অপশন আছে। উপরের দিকে আছে নাম, তারপর আছে রিস্ক। এখানে 10 এর মধ্যে 6 রেটিং দেওয়া আছে, মানে সে 50%-এরও বেশি রিস্ক নিয়ে ট্রেড করতেছে। এটা প্রফিটের পার্সেন্টেজ হচ্ছে 2%, এবং আপনি যত ডলার এই কপি ট্রেডিং এর মাধ্যমে প্রফিট করবেন তার 30% এই ব্যক্তিকে দিয়ে দিতে হবে। মানে $100 প্রফিট করলে $30 তাকে দিতে হবে। এই অ্যাকাউন্টে দেখেন সে রিস্ক হচ্ছে 10-এর মধ্যে, এবং কমিশন নেবে 10%, এবং প্রফিট করছে 409%, লিভারেজ দেওয়া আছে 200। তো এই অ্যাকাউন্টে আপনি যদি কপি করে থাকেন তাহলে আপনার রিস্ক সে খুবই কম নিছে, এবং আপনার কমিশন নিবে হচ্ছে 10%। মানে $100 যদি সে প্রফিট করে ফেলে কপি ট্রেডিং এর মাধ্যমে, তাহলে 10% মানে $10 তাকে দিয়ে দিতে হবে। এরকমভাবে রিস্ক 5-25% কমিশন, এবং বিভিন্ন জন বিভিন্ন ধরনের কমিশন নিয়ে থাকে। এখন আপনি কাকে কপি করবেন? তো আপনি যেগুলো দেখবেন এখানে আপনাকে এই প্রোফাইলগুলো অ্যানালাইসিস করতে হবে। তো এক্সনেস সেই সব অ্যাকাউন্টগুলো আপনাকে সাজেস্ট করে যেই সব অ্যাকাউন্টগুলো এখন খুব বেশি প্রফিটে আছে। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। ক্যাটাগরি আপনার দেখেন মোস্ট কপিড, মানে হচ্ছে এই অ্যাকাউন্টগুলো সবচেয়ে বেশি লোক ফলো করছে, মানে কপি করে রাখছে। তো এরপরে আছে রিটার্ন উইথ মডারেট রিস্ক, মিডিয়াম রিস্ক নিয়ে বেশি হচ্ছে প্রফিট করছে এই অ্যাকাউন্টগুলা। তারপরে এই মাসের মধ্যে সবচাইতে বেশি প্রফিট করছে এই অ্যাকাউন্টগুলা, গত 3 মাসের মধ্যে সবচাইতে বেশি প্রফিট করছে এই অ্যাকাউন্টগুলা। তারপর নিচের দিকে আছে এই অ্যাকাউন্টগুলা হচ্ছে, মানে এই পোর্টফোলিওগুলা সবচাইতে লো কমিশন নিয়ে থাকে, দেন এর কমিশন কিন্তু জিরো, মানে একে যদি আপনি কপি করেন তাকে কোনো কমিশনই দেওয়া লাগবে না। এরপরে আছে নিউ, মানে নতুন যে ট্রেডিং সিস্টেম আছে সেগুলা, যারা রিসেন্টলি এখানে অ্যাড করছে। তো আমরা এখানে উপর দিক থেকে একটা পোর্টফোলিও দেখি, তাহলে আপনাদেরকে বোঝাইতে সুবিধা হবে। তো এই পোর্টফোলিওতে আমি ক্লিক করলাম। পোর্টফোলিও দেখলে প্রথমে আপনারা দেখবেন যে এই অ্যাকাউন্টটা পোর্টফোলিওর মেয়াদ যেন মিনিমাম 2 থেকে 3 বছরের হয়। মিনিমাম 3 বছর হলে সবচাইতে ভালো। তো এক্সনেস যেহেতু সোশ্যাল ট্রেডিংটা খুব রিসেন্ট চালু করছে, এখানে খুব বেশি পুরাতন পোর্টফোলিও আপনি পাবেন না, 2-3 বছরের পোর্টফোলিও আপনি পেয়ে যাবেন। তো প্রথমে দেখবেন যে এটা কতদিন ধরে ট্রেড করতেছে, মানে 2 বছরের যেন পোর্টফোলিও থাকে, এবং পোর্টফোলিওতে যেন আপনার অল্প প্রফিট হোক, কিন্তু এই যে প্রফিট যেন থাকে। এখানে দেখেন এই মাসে কিন্তু লস করছে, আর বাদ বাকি মাসে কিন্তু প্রফিট করে ফেলছে, টোটাল 850%। তো প্রফিটেবিলিটি দেখা হয়ে গেল। তো প্রফিটেবিলিটি দেখার আগে আপনি দেখবেন এর ড্র ডাউন কত আছে। তো ড্র ডাউন কি জিনিস, এখানে দেখেন 2022 সালে ড্র ডাউন আছে মাত্র 1.29%। তো কপি ট্রেডিং বলেন কিংবা কাউকে যদি ফান্ড ম্যানেজ করতে দিতে চান, তাহলে অবশ্যই তার এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো ড্র ডাউন। তো ড্র ডাউন কি জিনিস আমি একটু MT4 টার্মিনালে যাই দেখাচ্ছি। ড্র ডাউন আপনারা কিভাবে বুঝবেন, ধরেন আমার এই যে এখানে দেখেন একটা ট্রেড ওপেন আছে, এখানে 0.35 লসে আছে। ঠিক সেভাবে ধরেন আপনার অ্যাকাউন্টে $100 ব্যালেন্স আছে, এই $100 ব্যালেন্সে আপনি ট্রেড করছেন, সেই ট্রেডটা লসে চলে গেল। লসে চলে যাওয়ার পরে সেই ট্রেডটা চলে আসলো হচ্ছে $50, মানে ইকুইলিটি $50। আপনার ট্রেডটা লস হয় নাই, কিন্তু আপনি ট্রেডটা লসে ধরে রাখছেন, যার কারণে আপনার ইকুইলিটি 50-এ চলে আসলো। তার মানে এখানে আপনার ড্র ডাউন হচ্ছে 50%, আপনি লসের ট্রেড ধরে রাখছেন। কিংবা এরকম হইতে পারে যে আপনার $100 ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটাকে আপনি লস করে $50 নিয়ে আসছেন, নিয়ে আসার পরে সেই ব্যালেন্সটাকে আপনি আবার উপরে নিয়ে যায় এখানে $200 করে ফেলছেন। এই যে $200 করলেন, এখানে যে আপনার 50% আপনার লসে চলে গেছিল, এই 50% হলো ড্র ডাউন। এই ড্র ডাউনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এখানে আপনার অ্যাকাউন্টের এত পার্সেন্ট কিন্তু আপনার লস করে ফেলছে কিংবা মাইনাসে আছে, এটা খুবই খারাপ জিনিস। তো সবচাইতে ভালো হয় যদি আপনার ড্র ডাউন 20% কিংবা 10%-এর নিচে থাকে, তাহলে বুঝবেন সেটা হচ্ছে একজন ভালো ট্রেডার। যে খারাপ ট্রেডার, যে সে একটা ট্রেড লসে অনেক দিন ধরে রেখে সেই ট্রেডটা প্রফিটে নিয়ে যেতে পারে, কিন্তু সেটা আপনার অ্যাকাউন্টে প্রফিটে শো করবে, কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা যে এতদিন ধরে লসে ছিল সেই লসটা আপনাকে কোথায় শো করবে, ড্র ডাউনে শো করবে। এর জন্য ড্র ডাউন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আশা করি বুঝতে পারছেন। নাহলে কপি ট্রেডিং এর নেক্সট ভিডিওতে আমি আরো বিস্তারিত আপনাদেরকে বলে দিব। এখানে ড্র ডাউন দেখছেন মাত্র 1.29%, মানে খুবই ড্র ডাউন কম। এবং
আপনি এইখানে এখানে ইয়ার আছে, তো যত বছর ধরে এখানে পোর্টফোলিও আছে তত বছরে কত পার্সেন্ট রিস্ক নিয়ে ট্রেড করছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন ডাউন কিন্তু সর্বোচ্চ 14%, এর উপরে কিন্তু ডাউন উঠে নাই। তাহলে এটা একটা ভালো ট্রেডিং অ্যাকাউন্ট। ডাউন দেখার পরে আপনি দেখতে পারেন যে ইনভেস্টমেন্ট কিরকম আছে। এরপর আপনি দেখেন প্রফিট করতেছে কিনা প্রতি মাসে। যদি আপনার 5% কি 10% প্রতি মাসে প্রফিট করে তাকেও আপনি কপি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে দেখবেন যে এরকম ডাউন অনেক বেশি রিস্ক নিচ্ছে, এখানে রিস্কের পরিমাণ অনেক বেশি, তাকে আপনি কোনো সময় ফলো করবেন না। তাহলে আপনি নিজে ট্রেড করে যে এই পরিমাণ লস করছেন, আপনি কপি ট্রেডিং করেও কোনো ফায়দা হবে না। যাকে কপি করবেন সেও দেখবেন যে আপনার অ্যাকাউন্ট জিরো করে দিবে, মাঝখান থেকে আপনি হতাশ হয়ে যাবেন, কিছু করার থাকবে না। তো এখানে দেখেন সে কোন কোন পেয়ারে ট্রেড করে। তো এখানে লেখা আছে XAU/USD মানে গোল্ডে, GBP/USD, BTC/USD, EUR/USD অ্যান্ড আদার্স। তো সবচাইতে বেশি গোল্ডে ট্রেড করে, তারপরে GBP/USD, তারপরে BTC। তো মূলত GBP/USD আর গোল্ডে সবচেয়ে বেশি ট্রেড করে। তার এখন রানিং ট্রেড কোনগুলো আছে এবং এখানে ওপেন অর্ডারের মধ্যে দেখতে পারবেন, এবং হিস্টোরির মধ্যে আপনারা গত দিনে যেই ট্রেডগুলো ওপেন করছে সেই ট্রেডের আপনারা হিস্টোরি দেখতে পারবেন। এই হিস্টোরিতে এসে আপনারা দেখবেন যে আপনার প্রফিট ট্রেডের পরিমাণ যেন বেশি থাকে, এবং যেই ট্রেডটা লস করছে সেই ট্রেডটার লসটা যেন 10টা ট্রেডের লসের সমান না হয়ে যায়। মানে অল্প লস হবে কিন্তু যেগুলো প্রফিট হবে সেগুলো যেন বেশি হবে। আমি যে দেখালাম এরকমভাবে যদি আপনারা পোর্টফোলিও সিলেক্ট করেন এবং সেই পোর্টফোলিওকে আপনি কপি করেন, তাহলে আপনার প্রফিটে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তারপরে আপনি যাকে কপি করছেন তার উপরে নির্ভর করতেছে সব কিছু। কারণ সে যদি কোনো সময় ভুলভাল ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে ফেলে, আপনার অ্যাকাউন্টও কিন্তু জিরো হয়ে যাবে। সেক্ষেত্রেও এক্সনেসে একটা সেটিং আছে, সেই সেটিং হলো যে আপনি কত পার্সেন্ট রিস্ক নেবেন, লস হইলে সেই এই অ্যাকাউন্টটা কপি করা বন্ধ করে দিবে। তো এর মধ্যে থেকে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা সিগন্যাল চান। তো এখান থেকে আপনারা ফ্রিতে সিগন্যাল পেয়ে যাবেন। কিভাবে সিগন্যাল পাবেন? ধরেন এই অ্যাকাউন্টটাতে যে ট্রেডগুলো হচ্ছে, ধরেন এখানে অনেকগুলা পেয়ারে ট্রেড ওপেন করা আছে। তো সে যেহেতু একজন প্রফিটেবল ট্রেডার, সে কোন কোন ট্রেড করতেছে সেটা কিন্তু আপনারা এখানে প্রোফাইল থেকে দেখে নিতে পারবেন। দেখে নিয়ে ওই ট্রেডগুলো আপনারা করতে পারবেন, এবং যখন এই ট্রেডগুলো বন্ধ করে দিবে তখন আপনিও ট্রেড বন্ধ করে নিতে পারবেন। এই টিপসটা আপনি ফলো করতে পারেন। এখন এই অ্যাকাউন্টগুলোকে আপনি কপি করবেন কিভাবে? এখানে নিচের দিকে দেখবেন যে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরের লিঙ্ক দেওয়া আছে। এই প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যেয়ে আপনি এক্সপ্রেস সোশ্যাল ট্রেডিং লিখলে এই অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটা ইনস্টল করে আমি প্রথমে যে অ্যাকাউন্টটা ওপেন করতে বললাম, ওই অ্যাকাউন্টটা ওই অ্যাপসে লগ ইন করে অ্যাকাউন্টে ডিপোজিট করে দিবেন। অ্যাকাউন্টটা ভেরিফাই করে ডিপোজিট করে আপনি যত ডলার দিয়ে কপি করতে চান তত ডলার দিয়ে কপি করতে পারবেন। সর্বনিম্ন $10 দিয়ে যে কোনো প্রোফাইলকে কপি করা যায়। এক্সনেস অ্যাপ দিয়ে কিভাবে কপি করতে হয় এটা যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য আমি অ্যাপসে যে দেখাইলাম না, খুবই সহজ। আপনারা অ্যাপসটা ডাউনলোড করে ডিপোজিট করে কপি ক্লিক করে দিলে কপি হয়ে যাবে, যে কত ডলার দিয়ে কপি করতে চান। তারপরে ওইটার যদি ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওইটা নিয়ে ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তবে আজকের ভিডিওর মেন সামারি হলো যে একটা অ্যাকাউন্টে কপি করলে যে আপনি প্রফিটে থাকবেন তা কিন্তু না। আপনাকে যে অ্যাকাউন্টটাকে কপি করবেন সেটার ডিটেলস অ্যানালাইসিস করতে হবে যে এই অ্যাকাউন্টটাকে কপি করলে কি আমার আসলেই প্রফিট হবে। যদি প্রফিট করতে চান তাহলে অবশ্যই এই রুলসগুলো মেনটেন করবেন। তার ডাউন দেখবেন, তার রিস্ক কত আছে সেটা দেখবেন, মান্থলি রেগুলারলি সে প্রফিট করতেছে কিনা, ট্রেড করতেছে কিনা, এগুলো আপনাকে দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন।